ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ম্যাম ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। কতদিন পর দেখা, তাই না? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা বিরাম চিহ্ন পড়বো। 61 পৃষ্ঠা বের করো বাংলা সেকেন্ড পেপারের। 61 পৃষ্ঠা। পারবো? কোন জায়গায় যাবো? ওয়ার্ড ফাইল ওপেন করবো? ম্যাম বের করছি। করছো? আচ্ছা, বিরাম শব্দের কতগুলো সমার্থক শব্দ আছে, অর্থ আছে। আমি বলছি, হ্যাঁ, খাতা আছে সাথে? জি ম্যাম। শব্দের বিরাম চিহ্ন না, শুধু বিরাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সম, তালব্য স, ম, সম। তারপরে ইস্তফা, নিবৃত্তি, ছেদ, ছেদ, অবসান, উপরতি, স্থগন, নিবর্তন, আর হচ্ছে খান্তি। এগুলো সব বিরাম চিহ্নের সমার্থক অর্থ, ঠিক আছে? ম্যাম আরেকবার বলবেন? সম, তালব্য স, ম, সম। ইস্তফা, রস্বই হুম, দন্তস্বয় ত, ফয় আকার, ইস্তফা। লিখছি। ছেদ, হুম, ছয়কার দ, সেক, ছয়কার ক, সেক। অবসান, উপরতি, রস্বউ প, বয়শূন্য র, তয় রসিকার। শেয়ার করবো, শেয়ার স্ক্রিন করে করছে না। ও, এই যে। তারপর হচ্ছে স্থগন। ম্যাম কি? স্থগন, শয় থ, দন্তস্বয় থ, গ, দন্তন্য। স্থগন, এই দেখো এখানে উপরে লেখা আছে, এখানে খেয়াল করো। এই যে দেখো লেখা আছে সম, নিবৃত্তি, অবসান, ইস্তফা, উপরতি, স্থগন, নিবর্তন, খান্তি, ছেদ, ছেদ। পেয়েছো? দেখতে পাচ্ছো? জি ম্যাম। এগুলো হচ্ছে বিরামের আবিধানিক অর্থ বা সমার্থক শব্দ, তাই তো? এখন জি দেখো ম্যাম। বিরাম চিহ্নটা কি। আমরা যখন কথা বলি, এই যে আমরা কথা বলছি, কথা বলার মধ্যে কিছু কিছু সময় বেশি থামছি, কোনো সময় কম থামছি, তাই না? আমরা এক নিঃশ্বাসে কি কথা বলতে পারি? আমাদের কথা বলার সময় আমরা আমাদের কি মনের ভাবটা প্রকাশ করার জন্য কখনো প্রশ্ন করি, কখনো অবাক হই, কখনো সন্দেহের চিহ্ন থাকে, তাই না? সেই আমাদের মনের কথাগুলো যখন আমরা জি মুখে ম্যাম। বলি, সেটা যখন আমরা লিখে প্রকাশ করি, সেই লিখে প্রকাশ করার জন্য যখন যেভাবে আমরা থামার প্রয়োজন হয় আমাদের, সেই থামার জন্য যেগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে বিরাম চিহ্ন। বুঝতে পেরেছো? জি ম্যাম। আমরা লেখার সময় যে থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোই বিরাম চিহ্ন। এখন এই আমরা বিরাম, লেখার সময় যে থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোই বিরাম চিহ্ন হইছে। হ্যাঁ, এখন এই বিরাম চিহ্নগুলোতে আমরা কখন কোন চিহ্নতে কখন কতটুকু সময় আমরা থামবো, আবার শুরু করব পরবর্তী বাক্য, সেই বাক্যটা একটা বাক্য থেকে আর একটা বাক্যে যাওয়ার জন্য প্রথম বাক্যটা, একটা বাক্য আমি বললাম, ধরো আমি বললাম যে বাক্য, শিক্ষক বললেন
পৃথিবী গোলাকার। এখন যদি আমি বলি যে শিক্ষক বললেন পৃথিবী গোলাকার, আমি একবারে যদি বলে যাই সেটা যেমন হবে, তার থেকে আমি যদি শিক্ষক বললেন বলে থেমে যাই, শিক্ষক বললেন থেমে তারপরে যদি আমি বলি যে পৃথিবী গোলাকার, তখন বোঝা যাবে যে শিক্ষক একটা কথা বলেছেন, সেটা আমি শিক্ষকের মতো করে উপস্থাপন করছি, তাই তো? তাহলে ওই যে শিক্ষক জি বললেন ম্যাম। চিহ্ন ব্যবহার করছি, সেই চিহ্নটা কি? কমা চিহ্ন ম্যাম ব্যবহার করছি, কমা হবে? কমা হবে। তারপরে যখন আমি পৃথিবী গোলাকার বলছি, কারণ আমি শিক্ষকের একটা বাণী বা একটা উক্তি সরাসরি আমি আরেকজনকে বলছি, যখন আমি সরাসরি আরেকজনকে বলছি তখন ওই শিক্ষকের কথা বলছি, যেহেতু যেহেতু ওটা আমার কথা নয়, অন্য আরেকজনের কথা, তাই আমি কি করব, ওই কথাটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো। বা ইংলিশে ইনভার্টেড কমা আর বাংলায় হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এখানে দেখো 11 নম্বরে আছে, খেয়াল করো 11 নম্বরে উদ্ধৃতি চিহ্নটা দেয়া আছে, ওখানে বলছে যে ওই চিহ্নটা ছবিও দেয়া আছে, দেখা যাচ্ছে? জি। এই যে ছবিটা, এটা এখানে আবার সামনে লেখা আছে, দেখো এক বলতে যে সময় লাগে ততটুকু সময় থামতে হবে। আমরা কতটুকু সময় থামবো সেটা এখানে এখানে এক কমা, বলতে যতটুকু সময় লাগে। হ্যাঁ উদ্ধৃতি চিহ্নে আমরা থামবো এক বলতে যত সময় লাগে। আর প্রথমে যে কমাটা বলেছিলাম সেই কমাটাও কিন্তু এক বলতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় থামবো। তাহলে এক বলতে আমি এক উচ্চারণ করি, কোন কথা, আমি একটা কথা ওই যে আবারও ওই বাক্যটাই খেয়াল করো যে শিক্ষক বললেন, তারপর যদি আমি এক বলি, শিক্ষক বললেন এক, এখন ওই একটা না বলে ওই এক বলার যে সময়টুকু ওইটুকু সময় আমি থামবো। এক বলতে যে ওখানে আমি এক বলবো তা নয়, কিন্তু এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমি ওখানে থামবো। বুঝতে পেরেছো জি দিশা? ম্যাম। হ্যাঁ ম্যাম বুঝছি। তাহলে আমরা সংজ্ঞায় কি হ্যাঁ। বলতে পারি, বিরাম চিহ্নের সংজ্ঞায়, যে লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত অনুভূতি ইত্যাদি ব্যক্ত করাকে বিরাম চিহ্ন বলে। করার জন্য যে চিহ্ন সমূহ ব্যবহার করা হয় তাকেই বিরাম চিহ্ন বলে। তোমাদের বইয়ের দিকে তাকাও, ওখানে দেখো সংজ্ঞা আকারে লেখা আছে, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে হ্যাঁ ম্যাম প্রকাশ, পাইছি। সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্ন সমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। এবার বলো তো একবার নিজে। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে সুস্পষ্ট না, সুস্পষ্টভাবে প্রকাশ করে আবার সুস্পষ্ট সুস্পষ্ট, সুস্পষ্টভাবে সুস্পষ্ট হ্যাঁ ভাবে লিখিতভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করাকে বিরাম চিহ্ন বলে। হ্যাঁ। এখন সেই চিহ্নগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে, যে আমরা কতগুলো চিহ্ন ব্যবহার করি বাংলা লিখতে গেলে, আমরা কতগুলো চিহ্ন ব্যবহার করি। দেখো এখানে আছে, প্রথমে আছে কমা, তারপরে সেমিকোলন। চিহ্নটার সাথে সাথে খেয়াল করবা যে কমা চিহ্নটা কেমন, সেমিকোলনটা কেমন। আমরা চিহ্ন মাঝে মধ্যে গুলিয়ে ফেলি, ড্যাশ, কোলন, ড্যাশ, হাইফেন, এই চিহ্নগুলো আমাদেরকে এলোমেলো করে দেয় মাঝে মধ্যে, এর জন্য আমরা ভালো করে খেয়াল করব। তারপরে 3 নম্বরে আছে দাড়ি বা পূর্ণচ্ছেদ, 4 নম্বরে জিজ্ঞাসা প্রশ্নবোধক চিহ্ন আছে, বিষয় চিহ্ন, 6 কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, এখানে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, এই 4টা চিহ্নের দিকে খেয়াল করো। এই 4টা চিহ্নে দুটো কোলন ড্যাশে দুটো ফোঁটা, সামনে একটা ড্যাশ চিহ্ন, তারপরে ড্যাশে শুধু সোজা টান, আর হাতে এই যে ড্যাশ চিহ্নের বড় চিহ্নটা, ড্যাশ থেকে একটু বড়, পেনটা হবে ড্যাশের থেকে। ঠিক আছে?
চারটা চিহ্ন লিখছো? জি চারটা চিহ্ন কি কি? কোলন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ হাইপেন। আলাদা করে আলাদা আলাদা করে। তুমি থামছো না কিন্তু, তুমি এখানে বিরাম চিহ্ন ব্যবহার করছো না, এখানে একটা কমা হবে না? তো একই জাতীয়, তাহলে কি হবে? কোলন, কোলন ড্যাশ, ড্যাশ হাইপেন। চারটা, এই চারটা হ্যাঁ চিহ্ন কাছাকাছি আমরা যখন বাক্যে প্রয়োগ করি, এই চিহ্নের বাক্যে ভুল প্রয়োগ করি, ম্যাক্সিমাম টাইম আমরা ভুল প্রয়োগ করি। কোথায় কোনটা বসবে সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না বা জানি না। ঠিক আছে, একটা চিহ্নে আজকে যে কনফিউশন সেটা দূর করতে হবে। দুটো ফোঁটা, বিসর্গ নয় কিন্তু, কোলনটা বিসর্গ নয়। বিসর্গ চিহ্নটা কি? হবে যে বড় মাঝখানে বড় দুইটা থাকবে, ফোঁটা। তাই তো? শূন্য ম্যাম, দুইটা শূন্য। হ্যাঁ, দুটো শূন্য কিরকম? মাঝখানে ফাঁকা থাকবে। যখন বিসর্গ লিখবো তখন উপরে একটা বিসর্গের নিচে মাঝখানে, একটা। হ্যাঁ, বিসর্গের মাঝখানে ফাঁকা থাকবে, গোল থাকবে। আর কোলনটা কেমন? দুটো ফোঁটা থাকবে, ওর মাঝখানে কোনো ফোঁটা ফাঁকা থাকবে না। থাকবে হ্যাঁ, না। ফোঁটাতে কোনো ফাঁকা থাকবে না। তাহলে কোলন থাকবে ড্যাশ না। ড্যাশ হাইফেন। এরপরে দেখো 10 নম্বরে ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা লোপ চিহ্ন মানে কি? যখন আমি কোনো অনেক বড় একটা বাক্য লিখতে যাব, সেখান থেকে না লিখে আমি যদি কিছু একটা অংশ বাদ দিতে চাই, যে অংশটা বাদ দিলে কোনো সমস্যা হবে না কারোর বুঝতে, তখন আমি কি করব? এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ব্যবহার করে যেটুকু আমি বাদ দেব, ওই অংশটুকু বাদ দেওয়ার আগের আর পরের অংশটাকে আমি এই চিহ্নটা দিয়ে আটকে ফেলবো। ঠিক আছে, এরপরে আছে উদ্ধৃতি চিহ্ন। এই যে বললাম যে কারো কথা ভাবে যদি আমি আরেকজনকে বলতে যাই, যে কারো উক্তি, যেমন মনীষীদের উক্তি বা যে কোনো হাদিস, এগুলো যদি আমরা তখন ম্যাম, এটা ন্যারেশনে ব্যবহার করা হয় না উদ্ধৃতি চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, ন্যারেশনে কি বলে? ইনভার্টেড কমা, তাই তো? বা অ্যাপোস্ট্রোফিস, অ্যাপোস্ট্রোফিস দেওয়া হয় একটা চিহ্নে। কোন এই যে এখানে দুটো কমা দেয়া আছে, দুটো কমাটা যখন একটা কমা করে দিই তখন সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফিস। আর এটা কি? ইনভার্টেড কমা, বা বাংলায় হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এরপরে 12 নম্বরে দেখো ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। বাংলায় কি? বন্ধনী চিহ্ন। এখন বন্ধনী। বাংলায়, হ্যাঁ, এইগুলার, এই যে বন্ধনী চিহ্নের কিন্তু বাংলায় ব্যবহার আছে, ব্যবহার আছে, বাংলায়ও কিন্তু এর ব্যবহার আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহারটা একটু কম, কিন্তু প্রথম বন্ধনী আর তৃতীয় বন্ধনীর ব্যবহারটা বাংলায় অনেক বেশি। তামিম, বুঝতে পারছো? তামিম, ও আনমিউটেই আছে। এরপরে দেখো 13 নম্বরে আছে ধাতু দ্যোতক চিহ্ন। আমরা প্রত্যয় পড়েছিলাম না, 7-এ প্রত্যয় হ্যাঁ পড়েছি, তখন সেই প্রত্যয়ে আমাদের যে কৃত প্রত্যয়, মানে আমাদের ক্রিয়া বুঝাতে, যে ধাতু বুঝাতে যখন আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা কি? ধাতু দ্যোতক চিহ্ন। অঙ্কে তোমাদের যে রুট, আমাদের তো, আমরা তো অঙ্ক করছি না যেহেতু, তাহলে অঙ্কের যে রুট, সেই রুটের বাংলায় আমরা, বাংলায় যখন ব্যবহার করি সেটা হয়ে যায় ধাতু দ্যোতক চিহ্ন। সেটার নাম কি হয়ে যায়? ধাতু দ্যোতক চিহ্ন। 14 নম্বরে আছে পরবর্তী রূপবোধক চিহ্ন। এখানে দেখো এই যে লেস দ্যান আর গ্রেটার দ্যান 14 নম্বরে, আর 15 নম্বরে কি? লেস দ্যান আর গ্রেটার দ্যান। তারপর 16 নম্বরে দেখো সমান চিহ্ন, 17 নম্বরে বর্জন চিহ্ন। এই বর্জন চিহ্ন আর উপরের 10 নম্বরে যে লোপ চিহ্ন, ওটা কিন্তু কাছাকাছি। এই বর্জন চিহ্নের যে ফোঁটাটা, এই যে আমি ডট ডট দিলাম, এই ডট ডটটা দিয়ে এই যে উপরে 10 নম্বরের লোপ চিহ্ন, এটা ব্যবহার করতে হবে। এটা একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। 17 নম্বরের বর্জন চিহ্নটা আর 10 নম্বরের লোপ চিহ্ন পরস্পর সম্পর্কযুক্ত। কেন? আমি যখন কোনো বাক্যের মধ্যের অংশটুকু ফেলে দিচ্ছি, তখন কি করতে হবে? আমাকে এই ডট ডট চিহ্নটা ব্যবহার করতে হবে, তাই তো? ডট ডট চিহ্নটা ব্যবহার করে আমি এই লোপ চিহ্নটা ওখানে বসাবো।
তামিম, বুঝেছো? কোনো সাড়া নাই তামিম। আইডি দেয় না মেসেজ করে। এরপরে 18 নম্বরে দেখো সংক্ষেপণ চিহ্ন। সংক্ষেপণ ওই একই, Yes, বর্জন sir. চিহ্ন সংক্ষেপণ চিহ্ন প্রায় কাছাকাছি। বর্জন চিহ্ন যেরকম আমি একটা বাক্যের কিছু অংশ ফেলে দিচ্ছি বা ছাঁটাই করে দিচ্ছি, সংক্ষেপণ চিহ্ন তো আমি সংক্ষেপ করে দিচ্ছি বড় একটা বাক্যকে। ঠিক আছে? এরপরে জি ম্যাম। এর ব্যবহার আছে, ব্যবহার বিধি আছে। পরের পৃষ্ঠা দেখো, ব্যবহার বিধিটা এখন না, এটা আবার পরে। আগে আমরা এই যে 18টা চিহ্ন এখানে দেয়া আছে, এই 18টা চিহ্ন ভালো করে শিখবো, সাথে করে এই কোন চিহ্নে কতটুকু সময় থামতে হয় এটা জানবো ভালো করে। একদম মানে মনে গেঁথে নিতে হবে যে কমা যখন থাকবে তখন আমি কতটুকু সময় থামবো, দাঁড়িতে আমি কতটুকু সময় থামবো, প্রশ্নবোধক চিহ্নে আমি কতটুকু সময় থামবো। এটা আমাকে আগে ভালো করে শিখে নিতে হবে, তারপর এর ব্যবহার বিধি বা প্রয়োগ বিধি আমরা করবো। ঠিক আছে? জি ম্যাম। তামিম, তামিম কথা বলো, মিউটটা আনমিউট করে কথা বলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি লাইভটা মিস হয়ে যায় স্যার, এখন কোথায় গেলে কত খোলা নাই, কত খোলা না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট হয়েছে, এখন বলো শুনতে পাচ্ছ? হ্যাঁ। বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ। ওকে, এইটার সাথে তোমরা এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো একদম মুখস্থ করে ফেলবে। চিহ্নগুলো মুখস্থ করে ফেলবে, আর কোনটা কতটুকু সময় থামতে হবে সেটা ভালো করে একদম মনে মাথায় গেঁথে নেবে। মাথায় মাথায় থাকবে যে আমি যখন একটা বাক্য বলবো, আমি যখন কথা বলবো, তখনও যেন আমি চিহ্নগুলোর ব্যবহার করতে পারি। কারণ আমরা অনেক সময় কথা বলার সময় বা তোমরা যে মেসেজ লেখো না, মেসেজ লেখার সময় দেখা গেল যে তুমি জি। একটা প্রশ্ন করছো, ধরো তুমি একটা প্রশ্ন করছো, তখন কি করছো, এমন ভাবে বলছো সেখানে মনে হচ্ছে না যে ওখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে, মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে বসবে। কারণ তোমার কথা বলার এক্সপ্রেশনে সে বুঝতে পারছে না যেটা তুমি প্রশ্ন করছো না তুমি জানতে চাচ্ছ বা তুমি নিজেকে তাকে জানাচ্ছ, এরকম কিন্তু বোঝা যায় না। সেজন্য আমাদের এই চিহ্নগুলো ভালো করে শিখতে হবে এবং আমরা কিভাবে এটার ব্যবহার করব সেটাও জানতে হবে। এর সাথে একটা রচনা করবা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ঠিক আছে? আচ্ছা, আগামী সপ্তাহে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ম্যাম, আপনিও সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবা, হ্যাঁ? আর বাসায় আম্মুর কথা শুনবা, শুনবা না? আর শেয়ার শেয়ার স্ক্রিন, এই জায়গায় স্ক্রিন করলে তোমার ছবিটা ফুল দেখাবে, ঠিক আছে? ম্যাম। হ্যাঁ, এরপরে তোমাদের ম্যাম এরপরে কি ধর্ম ক্লাস হবে। ধর্ম ক্লাস? হুম, কেন ইংলিশ হবে না? ইংলিশ হবে আগামী কালকে, রবিবার। আজকে কালকে ধর্ম- হবে? হ্যাঁ, আগামী কালকে হবে। তো exam আছে। আচ্ছা। এবার স্যার করবে না? স্যার, ওরে বলবে না এই ক্লাসটা নিয়ে আপনি আমার থেকে তুমি ওখান থেকে একটা অঙ্ক করো।
এখানে কথা বললেই বুঝছে ম্যাডাম। কে কে আছে? আসসালামু আলাইকুম। তবু কেমন আছেন? ঈশা, ঈশা বসো, তুমি দাঁড়াইছো কেন? আছো? তবু ঈশা কেমন আছো? ঈশা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার। আমি তবু, তুমি শুনতে পাচ্ছো? আমরা আজকে পর্ব ৩য় অধ্যায় থেকে ৩য় অধ্যায়ের ৬ষ্ঠ পাঠ শুনতে পাচ্ছো? স্যার তৃতীয় অধ্যায়। স্যার তৃতীয় অধ্যায়। ৩য় অধ্যায়ের ৩য় অধ্যায়ের ৬ষ্ঠ পাঠ সূরা আল কদর। সূরা আল কদর ৫৮ পৃষ্ঠায় আছে তোমাদের বইতে, পাইছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। এখান থেকে আমরা সূরা আল কদর পড়বো। আর বাকি এই বন্ধে তোমরা নিশ্চয়ই অনেক পড়ছো। এই সূরাগুলো কি পড়ছো তোমরা? মোটামুটি স্যার আমি ১, ২, ৪, ৫ এই ৪ অধ্যায় কিন্তু ৩ অধ্যায় পড়িনি। ৩ অধ্যায় বাদ পর্বটা স্বাভাবিক, আমিও জানি। তামিম হোসেন তবু, তুমি কি করছো? তবু শুনতে পাচ্ছ? দেখো এই ৩য় অধ্যায়ের এই সূরাগুলো এবং অনেকগুলো হাদিস আছে, এর থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসার সম্ভাবনা, এর থেকে আসবে মাসে। এগুলো সব বাদ দেওয়া যাবে না, একটা এগুলো সব করতে হবে। আজকে দেখো ৬ষ্ঠ পাঠ সূরা আল কদর। এই সূরাটা হলো কোরআনুল কারীমের ৯৭তম সূরা এবং ৩০ পারায়। কদর শব্দের অর্থ হলো ভাগ্য নির্ধারণ বা পরিমাণ, বুঝতে পারছো? এবং অনেক সমার্থক শব্দ আছে, তার মধ্যে থেকে কয়েকটা বললাম। তো এই সূরাটা হলো মক্কায় অবতীর্ণ। মক্কায় অবতীর্ণ ওই সূরাগুলোকে বলা হয় যেগুলো হিজরতের পূর্বে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত জীবনের দুইটা ভাগ, একটা হলো মাক্কি জীবন, একটা হলো মাদানী জীবন। নবুয়াতের 23 বছরের প্রথম অংশ, সেটা হলো মাক্কি জীবন। সেই মক্কা অবতীর্ণ হলো এই সূরা আল কদর। এজন্য এই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরায় 5টি আয়াত আছে। 5টি আয়াতের তাৎপর্য অনেক, অনেক বিশ্লেষণ আমরা তার থেকেই শুনবো। আর এই সূরায় কদর শব্দটি আসছে মোট 3 বার। আর কদর শব্দের অর্থ কি তবু বলো তো? ঈশা বলো, তবু শুনতে পাচ্ছে না মনে হয়। স্যার কদর শব্দের অর্থ ভাগ্য নির্ধারণ। হ্যাঁ, ভাগ্য আলাদা আলাদা করে বলতে পারো, ভাগ্য বা নির্ধারণ বা পরিমাণ ইত্যাদি আর কি, অনেকগুলো হতে পারে। তাহলে এই সূরার শানে নুজুল শুনি একটু। শানে নুজুল কি মনে আছে? শানে নুজুল শব্দের অর্থ হলো নাজিলের প্রেক্ষাপট বা অবতীর্ণ কারণ। কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াত যে উদ্দেশ্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটাকেই বলা হয় শানে নুজুল আরবিতে। বোঝা গেল? যেটাকে বাংলায় আমরা জি বলতে পারি স্যার। নাজিলের প্রেক্ষাপট বা অবতীর্ণের প্রেক্ষাপট। ক্লিয়ার? তাহলে এই সূরা কদরের অনেকগুলো শানে নুজুল আছে। তার মধ্যে আমি প্রসিদ্ধ একটা বলি যে বনি ইসরাইলের এক ব্যক্তি
বনি ইসরায়েল, হযরত মূসা আলাইহিস সালামের বংশধরেরা। এই বনি ইসরায়েলের এক ব্যক্তি, তিনি একাধারে 1000 মাস দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, আর রাতের বেলায় তিনি ইবাদতে মশগুল থাকতেন। তো বিশ্বনবী একদিন সাহাবাদের সামনে যখন এই ঘটনা বলতেছিলেন, তখন সাহাবারা খুব আশ্চর্যান্বিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব সংক্ষিপ্ত জীবন পাই, 60 বছর, 70 বছর, 82 বছর। তো ওই বনি ইসরায়েলের ব্যক্তি যেভাবে 1000 বছর একাধারে ইবাদতে মশগুল, তো তার তুলনায় তো আমরা খুবই নগণ্য ইবাদত করতে পারি। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ওই সাহাবার প্রশ্নের উত্তরে এই সূরাটি নাজিল করে জানাই দিলেন যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিদের ইবাদতের মর্যাদা কি হবে। সংক্ষেপে শানে নজুলটা কি বুঝতে পারছো? তোমাদের জি স্যার। যেটা দেয়া আছে সেটাও তোমরা দেখে নেবা। তো কোন কোন হাদিস এমন আসছে যে 83 বছর 4 মাস একাধারে ওই ব্যক্তি বনি ইসরায়েলের তিনি এভাবে ইবাদত করতেন। তো তখন সাহাবারা শুনলেন এবং ওইভাবেই আশ্চর্য হলেন। তখন আল্লাহর রাসূল তাদেরকে এই সূরা কদর পাঠ করে শুনিয়ে দিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই সূরাতুল কদর। দেখো, এর কিছু শাব্দিক অর্থ আগে আমরা জেনে নেই, তাহলে এই সূরার তাৎপর্য বুঝতে খুব সহজ হবে। কোরআন কারীম নাজিল হয়েছে কয় বছর বয়সে বলতে পারবা? মনে আছে কি? 23 বছর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো সেখান থেকে তার মৃত্যু অবধি অর্থাৎ 63 বছর পর্যন্ত তার হায়াত ছিল। সেই সময়কালীন ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী কোরআন নাজিল হয়েছে। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এবার দেখো, সেই 23 বছর জিন্দেগিতে হলো নবুয়তি জিন্দেগি এবং কোরআন নাজিলের সময়কাল হলো 23 বছর। অর্থাৎ কোরআন একদিনই নাজিল হয়নি। তো এই সূরার প্রথম আয়াতটার দিকে আমরা একটু লক্ষ্য করি, তারপরে আমি বিস্তারিত কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি এক মহিমান্বিত রাত্রে। এই আয়াতের প্রথম শব্দ হলো ইন্না আনজালনাহু। এই আনজালনাহু শব্দের অর্থ হলো নিশ্চয়ই আমি উহাকে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে। তো একটু আগে বললাম যে 23 বছরে নাজিল হয়েছে, কিন্তু এই আনজালনা শব্দের অর্থ হলো যে একই সাথে নাজিল হয়েছে। এখন এর ব্যাখ্যা হলো সংক্ষেপে শুনে নাও যে কোরআনুল কারীম সংরক্ষিত ছিল লাওহে মাহফুজ নামক একটা স্থানে। লাওহে মাহফুজ হলো আল্লাহ তাআলার আরশের পাশে বিশাল একটি ফলক, নির্দিষ্ট ফলক, যেটাকে আমরা বোর্ড বলি বা দেয়াল বলে থাকি। দেয়ালে যেমন আমাদের বিভিন্ন বোর্ড লাগানো থাকে না, স্বাভাবিক আমরা হোয়াইট বোর্ড বলতে দেখি, বুঝতে পারছো? এ ধরনের একটা সংরক্ষিত ফলক আছে আল্লাহর আরশের পাশে। তো সেই সংরক্ষিত ফলকে এই কোরআন লিপিবদ্ধ আছে। সেখান থেকে এরকম একটি কদরের রজনীতে, রমজানুল মুবারকের যে কোনো এক কদরের রজনীতে একসাথে আল্লাহ তাআলা কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছেন। এজন্যই আল্লাহ বলছেন আনজালনাহু, আমি এটাকে একসাথে নাজিল করেছি। আনজালনা শব্দের অর্থ হলো যে একত্রে নাজিল করা, বুঝতে পারছো? হ্যাঁ, একসাথে। আর যদি নাজ্জালনা বলতো, নাজ্জালনা শব্দের অর্থ হলো ক্রমান্বয়ে, একের পর এক। তাহলে এই কথাটার অর্থ বুঝতে পারছো? এখন যদি প্রশ্ন করা হয় যে আনজালনা শব্দের বিশ্লেষণ করো, যে আল্লাহ তাআলা নাজ্জালনা না বলে কেন আনজালনা বললেন, এরকম যদি প্রশ্ন করা যায়, আনজালনা শব্দের অর্থ হলো যে একসাথে নাজিল করা, ক্রমান্বয়ে। আর ক্রমান্বয়ে হলো নাজ্জালনা, আর আনজালনা তখন হবে একসাথে, বুঝতে পারছো? তাইলে স্যার আনজালনা অর্থ হচ্ছে একসাথে, আর নাজ্জালনা অর্থ হচ্ছে ক্রমান্বয়ে। যেহেতু এই সূরা আনজালনা প্রক্রিয়ায় নাজিল হয়েছে, এর জন্য এটা
আচ্ছা হ্যাঁ, হচ্ছে তো আনজালনা হলো যে একসাথে নাজিল হয়েছে কোথা থেকে, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমান, এটা হলো আনজালনা। আর প্রথম আসমান থেকে 23 বছর বসে বসে যে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা হবে নাজজালনা। আর একটু ক্লিয়ার হইলা? খেয়াল করবা। এরপরে দেখো ফি লাইলাতিল কদর, এটা নির্দিষ্ট একটা রজনীতে, সেটা হলো কি কদরের যে কোনো একটা রজনীতে, অর্থাৎ রমজানুল মুবারকের আমরা জানি যে 21, 23, 25, 27, 29 এগুলো আমরা কদরের নামাজ আদায় করি না। এই যে বেজর রাত্রিগুলো শেষ দশকের রমজানের, এর যে কোনো একটা কদরের রাত্রেই ওই প্রথম আসমানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। এজন্যই রমজান মাসের জি স্যার। আলাদা মর্যাদা কোরআন নাজিলের জন্য। আচ্ছা, স্যার এবার এর দেখো জন্য এই প্রতিটা বিজয় রাত্রি আমরা কদরের নামাজ আদায় করি। হ্যাঁ, অবশ্যই, অর্থাৎ কোরআন নাজিলের এই বরকতকে তালাশ করে থাকি এই কদরের রজনীতে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় আয়াত, আমরা দ্রুত যাচ্ছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে হে রাসূল আপনি কি জানেন এই মহিমান্বিত রজনীটি কি? অর্থাৎ কদরের রাত্রে যে কোরআন নাজিল হয়েছে এবং কদরের যে কি মর্যাদা, এটা তো আল্লাহ রাসূল জানতো না। আল্লাহ তার রাসূলকে সেই প্রশ্নটাই করলেন যে রাসূল আপনি কি জানেন যে এই কদর রাত্রের মর্যাদাটা কি? কারণ যে সাহাবারা খুব আশ্চর্যান্বিত হলো যে বনী ইসরাইল জাতিরা তারা অনেক বেশি ইবাদত করত, আর আমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কম হায়াত পায়। এই মর্তবাটা কি? পরবর্তী আয়াতে দেখো আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করে আবার উত্তরও দিয়ে দিলেন, বললেন যে হে রাসূল, যে এই কদরের রজনী হলো কি 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ এর সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনো, যে বনী ইসরাইল জাতিরা 1000 মাস, 1000 বছর ইবাদত করে যে সওয়াব তারা পাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার উম্মতরা অর্থাৎ আমরা এক রাত্রি কদরের ইবাদত করে ওই 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আমরা পাবো। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ করে অর্থাৎ বিশেষ মর্যাদা আমাদের দান করেছে। বোঝা গেল? তো আল্লাহ রাসূলকে এই জি কথা স্যার। জানাই দিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দিন যে এই কদরের রজনী হলো 1000 মাসের চাইতে উত্তম। এখানে এক নির্দিষ্ট করে বলা হয়নি, বলা হয়েছে 1000 মাস, অর্থাৎ হাজার হাজারও হতে পারে। বুঝছো? এরপরে দেখো জি স্যার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রজনীতে তানাজ্জালুল মালাইকা ফেরেশতা অবতীর্ণ হয়। আর রূহু, রূহ শব্দের অর্থ হলো এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? তবু বলো। জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। রূহ, জিবরাইল আলাইহিস সালামের অপর একটি নাম হলো রূহ। মনে থাকবে? হযরত জিবরাইলের একটি অপর নাম হলো কি? রূহ। তাহলে ফেরেশতা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশেই অবতীর্ণ হয় জমিনে। অর্থাৎ এই কদরের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতাদের নেতৃত্ব দিয়া এই পৃথিবীতে আসেন এবং তিনি দেখেন যে কোথায় কি ইবাদত করে, সেই ইবাদতগুলো ওই জিবরাইলের নেতৃত্বে সবাই লিপিবদ্ধ করে ফেরেশতারা। এবং শেষ রজনীতে যখন শুবে সাদেক হয়ে যায়, তখন এই জিবরাইলের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা মানুষের এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে পেশ করে। পেশ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যে এই মানুষগুলো কি চায়, সারা রাত কে কি ইবাদত করেছে, কে কি চাইছে। তো কেউ কোনো ফেরেশতা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত থেকে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখেছে? বলে যে না, দেখেনি। তবে বিশ্বাস করলো কেন? যে আল্লাহর বাণী এবং আল্লাহ রসুলের বাণী, হ্যাঁ, এগুলো তারা বিশ্বাস করে সে অনুযায়ী আপনার কাছে এভাবে তারা প্রার্থনা করতেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমাকে না দেখে তারা এবং জাহান্নামকেও তারা দেখেনি,
এমত অবস্থায় বিশ্বাস করার কারণে আমি তাদেরকে মাফ করে দিই। এভাবে কেউ আবার জান্নাত চাচ্ছে, সবগুলো আল্লাহ তাআলা শুনেন এবং ফেরেশতাদের কাছ থেকে তিনি সবকিছু শুনে নেন। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাআলা কি দেখেন? না, তিনি দেখেন, এটা আল্লাহর বিশেষ রহস্য। এরপরে দেখো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই যে শান্তি এটা ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত থাকে। সালামুন মানে শান্তি, অর্থাৎ এখানে একটু কথা বলা প্রয়োজন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনও তিনি প্রতি শেষ রজনীতে প্রথম আসমানে আসেন এবং তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যে কার কি বেদনা আছে, কার কি চাওয়ার আছে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের এগুলো পূরণ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুবে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের যে আমরা আজান শুনি, এই আজানের আগ পর্যন্ত তিনি মানুষের এই আরজিগুলো শোনেন। তো সে কথাটাই শেষের আয়াতে বলা হয়েছে যে সালামুন, এই শান্তি, এই প্রশান্তি, অর্থাৎ মানুষের আরজি এগুলো আল্লাহ শোনেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত না ফজর উদিত হয়। তো দেখো এই আয়াতের অনুবাদ গুলো, এগুলো মুখস্থ করতে হবে, আর কিছু শাব্দিক অর্থ এগুলো নখদর্পণে থাকতে হবে। এর থেকে তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আসবে এবং এমন আসবে একটি আয়াতের অর্থ উল্লেখ করা থাকবে, এখানে প্রশ্ন থাকতে পারে যে এই আয়াতটি কোন সূরার কত নম্বর আয়াত, অথবা এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকবে। তো দেখো এই আয়াতের এই সূরার শিক্ষা হলো যে কোরআন নাজিলের কারণেই রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং মানব জীবনের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হবে। কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য একমাত্র পথ। তো দেখো এই জন্য এই সূরার যে সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম, এগুলো তোমরা ভালোভাবে বাসায় পড়বে। আর তোমরা যেহেতু দুজন আজকে আসছো, শুনলাম যে তোমরা তৃতীয়তে বাদ দিয়েছো, যেহেতু এখানে কোরআনের আয়াত সূরা তোমরা হয়তো দুর্বোধ্য মনে হয়েছে, কিন্তু দুর্বোধ্য না, তোমরা এগুলো পড়বে, বুঝছো? তামিম হোসেন এবং তিশা, দুজনকে ধন্যবাদ। স্যার এইগুলো একটু কঠিন মনে হয়, কারণ স্যার এইগুলো হচ্ছে ওই অর্থ মুখস্থ করব, তারপর এইগুলো হ্যাঁ, সেই জন্য বুঝতে পারছি আমি, ওই জন্য একটু বেশি পড়তে হবে, বুঝতে পারছো? কারণ কোনো অধ্যায় বাদ দেওয়ার তো সুযোগ নেই, প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন থাকবেই। তাহলে ধন্যবাদ দুইজনকেই। আগামীকাল ইংলিশ আর বিজ্ঞান ক্লাস হবে, স্যার তোমাদের আবার জানাইবে, প্রস্তুত থাকবা, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা স্যার, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেটে দেন।